ধর্মরাজ, সাবিত্রী, তুমি এখানে উপস্থিত হয়েছো? মহাত্মা, এই অনুসরণ তো আপনারই প্রেরণাতে। সে কি সাবিত্রী? আপনি ধর্মরাজ, সব সাধু শ্রেষ্ঠ। আপনার সঙ্গ আমার ধর্মচারণে সাহায্যকারী। তবু আপনি আমাকে আপনার সঙ্গ ত্যাগ করার আদেশ করছেন কেন? ধন্য সাবিত্রী, ধন্য। কিন্তু আমার গন্তব্য তোমার হতে পারে না। এবার তোমাকে ফিরে যেতেই হবে। আমি সানন্দে আর একটা বরদান করছি। তুমি প্রার্থনা করো সুচিস্মিতে। নিশ্চয়ই আমার স্বামীর জীবন নয়। না, অন্য কোনো বর। আমার পিতা অশ্বপতি এখনো অপুত্রক, সে যেন শতপুত্র লাভ করে। তথাস্তু। এবার আমাকে অনুসরণ করো না সাবিত্রী। এখন আমি মৃত্যু রাজ্যে প্রবেশ করব। ধর্মরাজ, যাবেন না! ধর্মরাজ, যাবেন না! ধর্মরাজ! হে শঙ্কর, এ কি করলে তুমি? মৃত সন্তানের মুখ দেখার জন্য কি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলে? হে মহেশ্বর, এ কি করলে? এ কি করলে প্রভু? এ কি করলে? এ কি করলে? ধর্মরাজ, ধর্মরাজ, আমার আর একটা প্রার্থনা আছে। আর একটা প্রার্থনা আছে, যাবে না? হে দেবাদিদেব, আমার মেয়ে সাবিত্রীর এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমায় তুমি কি করতে বলো? হে পরমেশ্বর, তুমি তো অন্তর্যামী। আমার মেয়ের এই কষ্টে তুমি কি চুপ করে থাকবে? কিছু একটা করো প্রেমময়, কিছু একটা করো। সাবিত্রী, আশ্চর্য, এত দূর পর্যন্ত তুমি আমায় অনুগমন করেছ। এর আগে কোনো জীবিত মানুষ কোনোদিন এভাবে মৃত্যুপুরীর এত কাছে আসেনি। সত্যি ধন্য তুমি। এই অসাধ্য তুমি সাধন করলে কি করে? আমি যে ধর্মকে বিশ্বাস করি ধর্মরাজ, তাই আমার গতিরোধ হয়নি। কিন্তু সাবিত্রী, পথ যে এখানেই শেষ। সম্মুখে মৃত্যু লোক, প্রাণ নিয়ে কেউ ওখানে প্রবেশ করতে পারে না। তাহলে তাহলে আমাকে মৃত্যু দিন, হে মৃত্যুস্বর। না সাবিত্রী, তা অসম্ভব। স্বয়ং ধর্ম আপনি, অনুগ্রহ, দান আর অর্থের উদ্ধার আপনার আচরণ। তবে আমাকে কেন বঞ্চিত করছেন দেব? কেন? তোমায় আমি বঞ্চিত করছি না সতী। তোমার ইচ্ছা পূর্ণ করার শক্তি আমার নেই। তাই আরেকটি বরদান করে তোমার সন্তুষ্টি বিধান করার চেষ্টা করছি। প্রার্থনা করো। আমার আকাঙ্ক্ষিত বরদান আপনি দেবেন? একমাত্র সত্যবানের প্রাণ ছাড়া যে কোনো বর। বেশ, আমাকে তাহলে সেই বর দিন, আমি যেন শতপুত্রের জননী হই। আমি সানন্দে তোমায় এই বরই দিব। তথাস্তু। এবার তুমি মর্তে ফিরে যাও। কোথায় যাচ্ছেন ধর্মরাজ? সত্য রক্ষা না করে আপনি কিভাবে চলে যাবেন? সত্য রক্ষা না করে? এ কি বলছো সাবিত্রী? স্বয়ং ধর্ম আপনি, পৃথিবীর কোন সত্য আপনার কাছে অজানা নয়। কায় মনো বাক্যে সত্যবানকে আমি আমার স্বামী বলে জানি এবং মানে। সত্যবানই না,
শতপুত্রের জননী আমার বর্দি, আপনি আমাকে তীচারণী ভ্রষ্ট করতে চান? স্বয়ং ধর্ম হয়ে আমাকে এত বড় অধর্ম করতে পারেন আপনি? সাধু সাধু, তোমার পতিব্রতর কাছে আমি মাথা নত করলাম। তুমি আমার মুখ দিয়ে এমন সত্যকে উচ্চারণ করিয়ে নিলে যে বিধাতার বিধানও খণ্ডিত হলো। আমার পরাজয়ে আমি গর্বিত সতী, কিন্তু সত্যবানের প্রাণদান করার ক্ষমতা যে আমার নেই সতী। না, তবে কি আপনার বরদান ব্যর্থ হয়ে যাবে? আমি না সাবিত্রী, ধর্মরাজের বাণী কখনো মিথ্যা হবে না। আমি তোমার পূজা গ্রহণ করেছি, তুমি মৃত্যুকে পরাজিত করেছো, তোমার কোনো ভয় নেই। যাও সতী, তুমি মর্তে ফিরে যাও। তোমার স্পর্শে তোমার স্বামী প্রাণ ফিরে পাবে। এসো এসো। তুমি সতী সাবিত্রী রূপে সকল নারীর কাছে চিরকাল বরণীয়া ও স্মরণীয়া হয়ে থাকবে। তপস্যা যার মানিয়েছিল হার, অবশ্যম্ভাবী নিয়তিকে। তপস্যা যার মানিয়েছিল হার, অবশ্যম্ভাবী নিয়তিকে। সাবিত্রী, দাদা, সাবিত্রী, সাবিত্রী মা, সাবিত্রী, 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 মা, আমার মানসকন্যা সাবিত্রীর নিষ্ঠা আর প্রতিভক্তির বলে যে পুণ্য অর্জন করেছে, তারই তেজস্শক্তিতে সে মৃত্যুকে পরাজিত করে তার স্বামী সত্যবানকে পুনর্জীবিত করেছে। আর সেজন্য চিরকাল সে এ বিশ্বে পতিব্রতা আর সতীত্বের দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামী প্রজন্মের কাছে তার পরিচয় হবে মহাসতী সাবিত্রী। প্রণাম মা, প্রণাম। মহারাজ, সাবিত্রী, সাবিত্রী মা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।